নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি করব, আলু আর কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি। তাহলে চলুন শুরু করে নিই। বসে বললাম, এবারে শুরু হবে একটা যুদ্ধ। কড়াইশুঁটিগুলো ছাড়িনি? হ্যাঁ, ছাড়া। বাঁধাকপিটা কেটে নেব সরু সরু করে। কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার। টাইট আছে বাঁধাকপিটা, অনেক বড় বাঁধাকপিটা। পুরোটা লাগবে না, আমরা অর্ধেকটা নিয়ে নেব। কড়াইশুঁটি কি পুরো ছাড়িয়ে নেবো? হ্যাঁ, পুরোটা ছাড়িয়ে না, পুরোটাই আজকে লেগে যাবে। আমাদের মনে হচ্ছে আমাদের বাঁধাকপি পুরোটাই কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই কাট, কারণ বাঁধাকপি রান্না হওয়ার পর একদম কমে যাবে। দেখুন, খুব পাতলাও না খুব মোটাও না, এরকম ভাবে কেটে নেব। আজকে যে নিরামিষ রেসিপিটা হবে না, বিয়ে বাড়ির আমিষ বাঁধাকপিকেও হার মানাবে। শুধু একবার এইভাবে বানাতে হবে আর খেতে হবে। রে, কড়াইশুঁটি তো হাফ করে দিলি রে খেতে খেতে। না, দুটো খেয়েছি। তরকারি তো দেবো তো নাকি? মিষ্টি দারুণ। কাঁচা কড়াইশুঁটি কিন্তু টেস্টই আলাদা। কড়াইশুঁটি আশা করি সবারই পছন্দ। কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কি কি সবজিতে কড়াইশুঁটি দিয়ে খান সেটাও জানাবেন। আমি অনেককে দেখেছি মাংসে কড়াইশুঁটি দেয়, একদিন সেটাও করবো, চিকেন কড়াইশুঁটি দিয়ে, খুব সুন্দর লাগে। কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আদাটা গ্রেট করবো। আর ছাড়িয়ে দিবি একটু? কি কাটি বাঁধা বলবি? না, আমি ছাড়াচ্ছি, স্যাট করে আদা তুলে দিতে বলেছিলাম একটু। এখানে তো একটা কাজ চলছে না, আর এখনো এইটার পরে আরো 1/4 বাঁধাকপি বাকি আছে, হয়ে যাবে। বন্ধুরা, তাড়াতাড়ি 1000টা সাবস্ক্রাইবার করে দিন, একটা সারপ্রাইজ আসতে চলেছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজ বলে দিলে সারপ্রাইজ থাকলোই করে। আরে আমাকে বল না, তুইও বন্ধুদের সাথে যেদিন হবে সেদিন জানতে পারবি। তাহলে বন্ধুরা চটপট 1000টা সাবস্ক্রাইবার করে দিন। বুঝতেই তো পারছেন একটা সারপ্রাইজ আছে, যেটা আমিও জানি না কি সারপ্রাইজ দেবে। জিনিসটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।
তাহলে চটপট ভিডিওটা দেখা মাত্রই সাবস্ক্রাইবটা করে দিন। আদাটা গ্রেট করে নেব। এই আদাটা পুরোটাই লেগে যাবে আদা আর টমেটো দিয়ে, দারুণ হবে। বাঁধাকপিটাও তো অনেক বড় আছে, ওখানে আদা লাগবে। ওখানে মোটামুটি 100 গ্রামের মতো আদা আছে, পুরো আদাটাই আমাদের লেগে যাবে। দেখুন বাঁধাকপিটা আমাদের মোটামুটি কাটা হয়ে গেছে। এখানে এতটা দেখতে পাচ্ছেন, তরকারিতে দেওয়ার পর এইটুকুনি হয়ে যাবে, কমে এইটুকুনি। আমার এখনো আদা কষাই শেষ হচ্ছে না। আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে, তাহলে আমি হাতে হাতে আলু ঠলুগুলো সব কেটে দিই। হ্যাঁ, আলুগুলো কাট তাহলে। ভাজি করে করে জীবন যাচ্ছে শেষ। 4টে আলু আছে, 5 মিনিটে করে দেবো শেষ। বাকি ভাজি নেই, ঝটপট কর। এরপর টমেটো কাটবি, তারপরে আগুনটা ধরাতে হবে। কাজের কোনো শেষ নাই, কাজের চেষ্টা বৃথা তাই। কিন্তু না বন্ধুরা, আমাদের ভিডিও করতে অনেক খাটাখাটনি করতে হয়, সেই জন্য আপনার থেকে বেশি কিছু চাইছি না। চ্যানেলটিকে শুধু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে একটি লাইক দিন, আর কমেন্টে অবশ্যই আপনার মতামতটা জানাবেন। কোনো কিছু যদি ইমপ্রুভমেন্ট করতে হয় বা কোনো কিছু আপনাদের ভালো লাগছে কি খারাপ লাগছে, সমস্তটাই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করি সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়ার। আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, আলুগুলো কেটে নিচ্ছি। একটু বড় বড় করে কাটবো আলুগুলো। জানি কোথায় গেলি রে? মুখ দেখা তাড়াতাড়ি, পুরো দিনটাই তো ফাঁকিবাজিতে কেটে গেল। কি করলি বলতো আজকে একটু? কেন, এই যে কড়াইশুঁটিগুলো ছাড়ালাম। অর্ধেক খেয়ে নিয়েছিস? অর্ধেক খাইনি, দুটো খেয়েছিলাম আমি, দুটো খেয়ে। আচ্ছা, দুটো। তারপর আর কি করেছিস? এই যে আদাটা ঘষলাম এত কষ্ট করে ঘষি, কষ্ট করে বসিস না জানি। টমেটোটা বাকি আছে আর লঙ্কাটা আছে, আমি কেটে নিচ্ছি। হ্যাঁ, কেটে নিই। তুই গিয়ে উনানটা সেট করে ধরিয়ে দে, যা। ভালো যাতে আঁচ ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলুগুলো সুন্দর করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবারে আমরা টমেটোটাকে কেটে নেব। কখন বলেছি বলতো? খাবো না তাহলে আমরা। আগুনটা ধরা, কথা কম বল, আগুনটা ধরা, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। হ্যাঁ, তাই গিরি। কড়াইটা আমাদের সুন্দরভাবে গরম করা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো তেল। এই তেলটার মধ্যে আমরা আলুগুলোকে আগে ভেজে নেব। আমাদের তেলটা সম্পূর্ণরূপে গরম হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে আগে আমরা ভেজে নেব ভালো করে। দিলাম? হ্যাঁ। একটু নুন আর হলুদটা নিয়ে আসবি। হ্যাঁ, আলুটাকে একটু লাল করেই ভেজে নেবো আমরা এখানে। অল্প করে হলুদ দে, ব্যাস। নুন দেবো তাই? হ্যাঁ, সামান্য একটু নুন দে। অল্প করে দেবো, অল্প করেই দে।
হালকা ভাজা হলো না, হচ্ছে একটু লাল লাল করে একটু ভালো করে ভাজতে হবে। যে তাহলে একটা খাই করবি তুই, খাই 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 কড়াইশুটি হাফ করে দিচ্ছে এখন, খাই খাই যা হলে খাবি। আলুগুলো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। জনি বাটিটা নিয়ে আয় তো, তুলে নিয়ে আলুগুলো। হ্যাঁ হয়ে গেছে। আলুগুলোকে একটু লো আছে ভালো করে ভেজে নিয়েছি। মোটামুটি এটা আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। বাকিটা আমরা বাঁধাকপির সাথে করে নেব। যা সাইডে কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দে। ঢাকা দিয়ে রেখে দেবো? হ্যাঁ হালকা ঢাকা দিয়ে, পুরো ঢাকা দিস না, হালকা সাইডে করে রেখে দে। এখান দিয়ে একটা আমার ওই আলু ভাজার তেলটাই এবার দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে যাচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। সুন্দর। ফোড়নটা একটু হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা, গ্রেট করে রাখা আদা। আদা দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা গন্ধ বেরোলো। 2-3 মিনিট আটাকে নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমরা ভালো করে আদাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমরা দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা বাঁধাকপি। জনি বাঁধাকপিটা নিয়ে চলে আয়। অনেকটা বাঁধাকপি আছে, কিন্তু এটা কিছুক্ষণের মধ্যেই পুরোটা মজে যাবে, মজে একদম কমে যাবে। জনি নুনটা নিয়ে আয়। বাঁধাকপিতে এই নুনটা পুরোটা দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ মতো দেবেন। বাঁধাকপিতে যে জল ছাড়বে ওই জলটা দিয়েই বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। ছাড়িয়ে দেন। বেশি এখন নাড়াচাড়া করা যাবে না, বুঝলি অনেকটা আছে তো, পড়ে যাবে। ঢাকনাটা নিয়ে আয়, হিটটা একদম লো করা আছে, একটু ঢাকা দিয়ে রাখি। সুন্দর ঢাকা দিয়ে এবারে এটা 5-7 মিনিট হতে দেবো। বাঁধাকপিতে জলটা বেরিয়ে বাঁধাকপিটা অনেকটাই কমে আসবে, তারপরে আমাদের একটু নাড়াচাড়া করতে সুবিধা হবে। বাঁধাকপিটা একটু তুলে দেখ ঢাকনাটা কতটা হলো। তুই তো খেয়ে নিয়েছিস তুই, এইটুখানি হয়ে গেল। মজা করছে বন্ধুরা। আপনাদের আগেই বললাম যে যখন আমরা বাঁধাকপিটা সেদ্ধ করবো তখন বাঁধাকপিটা মজে যাবে। এটা আরো মজতে বাকি আছে, মজে গেলে আরো কমে যাবে। দেখুন কতটা তো দিয়েছিলাম, দেখলেন এক ঝুড়ি বাঁধাকপি ছিল, আর এখন কইটুকানি হয়ে গেছে, আরো কমে যাবে। আরো ঢাকা দিয়ে রাখবো। হ্যাঁ আরেকটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। না এই পর্যায়ে আমরা সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জানি গুঁড়ো মশলাগুলো নিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। প্রথমে দিয়ে দেবো 2 চামচ ধনে, এবার দিয়ে দেবো 2 চামচ জিরে গুঁড়ো, এর সাথে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু হলুদ। শীতকালের সিজনের বাঁধাকপি তো আলাদা করে সিদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই। এই যে জলটা বেরোচ্ছে এটাতেই আমরা ভালো করে কষিয়ে নেবো তরকারিটাকে। অফ সিজনে হলে একটু বাঁধাকপিটা ভাপিয়ে নেবেন, ভাপিয়ে জলটা ফেলে দেবেন। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। জনি ঢাকাটা নিয়ে চলে আয়। কতক্ষণ? 10 মিনিট? না অতক্ষণ লাগবে না, 5-7 মিনিট।
সুন্দর করে আমাদের বাঁধাকপিটা কষানো হচ্ছে। এবারে আমরা দিয়ে দেবো লঙ্কা আর টমেটো। চলে আসো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, চিড়ে রেখেছিলাম, চিড়ে রাখা 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2খানা টমেটো। পুরোটাই দিয়ে দাও, ব্যাস। মানে কিছু নিয়ে আছে, এটা একটু রাফ সাইড করে, ঠান্ডা আছে। জানি কি হয়েছে, যেটা অর্ধেক করে দিয়েছি ওটা শেষ হওয়ার আগে ঢাল কড়াইশুটিটা, ভুলে গেছিলাম। ও বেছে রাখা কড়াইশুটিটা দিয়ে দিচ্ছি। আমার তো কড়াইশুটি খেতে খুবই ভালো লাগে, সেই জন্য এখানে প্রায় আমরা 300 গ্রামের মতো কড়াইশুটি নিয়েছি। আপনারা এটা পরিমাণ বুঝে নেবেন, যাদের বেশি পছন্দ তারা বেশি নেবেন, যাদের কম তারা কম নেবেন। হয়েছে? হ্যাঁ খা, দেখেছি আমি সাইড দিয়ে। জনি ঢাকনাটা একটু নিয়ে আয় ভাই, তাড়াতাড়ি দিয়ে দে। একটু করতে থাকুক, মজতে থাকুক, বাঁধাকপিটাও মজছে, সাথে টমেটো আর লঙ্কাগুলো দিয়েছি সেগুলোও মজে যাবে, কড়াইশুটিটাও দারুণভাবে সিদ্ধ হয়ে যাবে। বাহ, দারুণ কষানো হচ্ছে বন্ধুরা, দেখুন। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটাকে একটু টানাতে হবে। জনি একটু আলুটা নিয়ে চলে আয়। দিয়ে দেবো পুরোটা? হ্যাঁ পুরোটা দিয়ে দে। দারুণ গন্ধ বেরিয়েছে তো, খুব সুন্দর। বাঁধাকপি, কড়াইশুটি, টমেটো, আদা, ধনে জিরে গুঁড়ো সব মিলেমিশে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, জমে যাবে আজকে। আলুগুলো আমাদের অর্ধেক সেদ্ধ ছিলই আগের থেকে ফ্রাই করার সময়। এবারে আমরা বাঁধাকপির সাথে পুরোটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আজকে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। ভাত হয়ে গেছে? না, ভাতটা পরে বসাচ্ছি, এটা করে নি তারপর বসাবো। ঠিক আছে, তাড়াতাড়ি কর, খিদে পাচ্ছে। খুব সুন্দর করে আমাদের কষানো হচ্ছে বাঁধাকপিটা, গন্ধটাও সেরকম দারুণ বেরিয়েছে, প্রায় হয়ে এসছে। আর একটুখানি কষিয়ে জলটা আর একটু টেনে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। আমরা এখানে শাহি গরম মশলা ইউজ করব। আমাদের বাঁধাকপিটা পুরো রেডি হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। জানি গরম মশলা নিয়ে আয়। হ্যাঁ পুরোটা একটু ছড়িয়ে দিয়ে দেবো। এই রেসিপিটা যা হয়েছে আপনাদেরকে পরে সার্ভ করে তুলে দেখাবো। শুধু গরম ভাত না, দুটো গরম হাত রুটি আর 2 পিস শশা, পুরো স্বর্গসুখ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, নতুন বন্ধু হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরনো আছেন পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।